বলেন আপনার এই কোনো সাংগঠনিক দলের সাথে যুক্ত আছেন কিনা? আমি বর্তমানে আসলে একটা মানুষ তো ইমানের সাথে সবসময় সম্পর্ক থাওয়া, ইমান থেকে একটা মুহূর্ত বাইর হওয়ার সুযোগ নেই। আর এই জন্যে যারা ইমানদার তাদের তো সবসময় একটা ইমানের মূল বিশিষ্ট হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা সাধন করা। তারপর আমার ব্যক্তিগত ব্যাপারে আমি হক্কানে যত ওলামা কেরাম সবাইকে শ্রদ্ধা করি, ইসলামিক দলগুলো যারা আছে তাদের আমি সাপোর্ট করি। কাজ আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমার মন প্রাণ দেয়া তাদেরকে ভালোবাসি। এই সংগঠন আমি শুরু লগ্ন থেকে আমার যতটুকু ধ্যান ধারণা থেকে দেখলাম তাদের দল শুরু থেকে এই পর্যন্ত তারা তাদের নীতি নৈতিকতা ঠিক রেখে তাদের সমস্ত সাংগঠনিক কার্যক্রম এবং দেশের জন্য মানবতার জন্য তারা কাজ করে যেতেছে। এই জন্যে আমি যদি সাংগঠনিক দায়িত্ব নেই, কিন্তু আমি আশাবাদী এই দেশ শান্তি মানবতা এক কথা আমরা যদি মনে করে নেই আপনার সাম্য মানবিক মর্যাদা, সমাজে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত করতে চাই, এইরকমভাবে ইসলামিক দলগুলো যারা আছে তাদেরকে সাপোর্ট করা। আর আমি তার ভিতরে অগ্রাধিকার ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা সোমনাথ সহযোগ দল আছে এটার আমি দিতেছি। কিন্তু অনেকেই আপনাদের যুক্তি নিয়ে কথা বলে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ইসলামী ছাত্র আন্দোলন তারা হয়েছে মানে রক কটার দলদারিকে এইভাবেই বলে, এটা আপনারা আসলে কীভাবে নেন? আসলে আমার কাছে ওই রকমভাবে কোনো ইসলামী বাংলাদেশ আপনি মনে কথাটা ভুল বলছেন। আসলে যে রক কাটার শব্দটা এটা যদি আমাদের ইসলামিক দলের ভিতরে যেমন জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম একটা ইসলামিক দল, রাজনৈতিক দল, তাদের একটা ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, কিন্তু এই ছাত্র শিবিরের একটা তহমাত দেওয়া হয়, বাকি তাদেরকে বলা হয় এতটুকু আমি শিওর বলতে পারব না, কারণ আমি তাদের পূর্ব যখন তারা 87-তে যেই মনে নির্বাচন করছে এর আগে 2001 সালে, ওই সময় আমার তাদের সাংগঠনিক ব্যাপারে আমার কোনো অবগত নাই, এই জন্য আমি বলতে পারব না। কিন্তু দীর্ঘত 15 থেকে 20 বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতা আসে নাই, এই জন্য তাদের হয়ে মানুষও তারা জুলুম করছে, এটা আমি নিজে ব্যক্তিগত বলতে পারব না। কিন্তু তারপরে যদি আশা করি তারা ইসলামিক দল তারা এই কাজ হয় না, কিছু মানুষ ইসলামকে কলুষিত করার জন্য ইসলামিক দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন কথা বলতে পারে। আচ্ছা, এই আপনার এই 2014 সালে মতিঝিল চত্বরে সবাই বিরুদ্ধে যে নির্মমভাবে হত্যাকাণ্ডটা হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে এই দেশ জাতি মানবতা ইসলামের জন্য ওলামায়ে কেরাম কাজ করে। আমরা অনেক সময় কিছু দুনিয়া গতিক রাজনীতি করার কারণে ওলামায়ে কেরামদেরকে আমাদের প্রতিপক্ষ মনে করি, আসলে না। ওলামায়ে কেরাম এই দেশের জন্য, এই জাতির জন্য একটা নেয়ামত স্বরূপ। এই জন্য আমরা তাদের ভুলগুলো শুধরে দেওয়ার জন্য চেষ্টা করি। ঠিক একই রকমভাবে ওলামায়ে কেরাম যে হেফাজত ইসলাম যে শাপলা চত্বরের যে ইতিহাসটা আপনারা সবাই জানেন, যেন তাদের যে দাওয়া দাবিগুলো ছিল এটা ন্যায় সঙ্গত ছিল। আমরা 92 মুসলমান, আমাদের দাবি থাকতে পারে, দাবি আদায়ের জন্য গেছে, কিন্তু সরকার এটা অন্য খাতে ব্যবহার করছে, সে মনে করছে তার পতন ঘটাইবে, বাকি বিএনপির সাথে ঐক্য হইয়া সরকার উপরে প্রভাব বিস্তার করবে। এই জন্য তারা মানে মানুষত্ব পরিচয় দেয় না, যেটা এক কথা কি বলুম একটা অমানুষত্ব নিয়ে ওই দিন পরিচয় দিছে তারা। হাজার হাজার ওলামায়ে কেরাম আলেম সাধারণ মানুষকে তারা গুলিবিদ্ধ করছে, অনেক ভাই শাহাদাত বরণ করছে, এটার জন্য আমরা ধিক্কার জানাই তাদেরকে। আর আমরা মনে করি এই আমলি শিক্ষার পতনের একটা উদ্দেশ্য ছিল এই আলেমদের বদদোয়া, এই আলেমদের এত জুলুম নির্যাতন হওয়ার কারণে। কিন্তু অনেক রাজনৈতিক দল তারা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা চায় এবং আওয়ামী লীগেরও নিষিদ্ধ ঘোষণা চায়, এটা কি আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা চায় কিনা, আমাদের আছে কিনা? জি আলহামদুলিল্লাহ, আমরা মনে করি শুধু আওয়ামী লীগ আর বিএনপি না, এই বাংলাদেশ শুরু থেকেই যারাই এই সাদাবাজি টেন্ডারবাজি জনগণের মাল লুটতারাজ করে যারা খায়, আমাদের খাজনা ট্যাক্সের টাকা যারা লুটতারাজ করে খায়, যারা খুন গুম দর্শন করতেছে, আমরা প্রত্যেকের যারা এর সাথে জড়িত প্রত্যেকেরই রাজনীতি আমরা নিষিদ্ধ চাই, শুধু আওয়ামী লীগের বিএনপি না। যারাই এই কাজের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, খুনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, সাদাবাজের সাথে জড়িত, টেন্ডারবাজের সাথে জড়িত, দেশের টাকা অন্য জায়গায় পাচার করতে যারা জড়িত, আমরা সবার রাজনীতি আমরা বন্ধ দাবি জানাই। মাওলানা মামুনুল হক সাহেব এবং শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী এবং মিজানুর রহমান আজারি
আমির হামজা আরও ইসলামিক অনেক বক্তা যারা আছে, যারা ইসলামকে প্রচার করে থাকেন, তাদের উপর যে অন্যায়টা হয়েছে, আওয়ামী লীগ সরকার যে অন্যায়টা করেছিলেন, এই অন্যায়ের কি কোনো বিচার চান কিনা আপনি? আসলে দিনের কাজ, ইসলামের কাজ করতে গেলে এটা রসুল হাদিসের ভিতরে আছে যে জুলুম নির্যাতন করবি। আর যুগে যুগে যখন যে ইসলামের কাজ করছে, দিনের কথা বলছে, হক সত্য কথা বলছে, তখন বেশিরভাগই রাষ্ট্র ক্ষমতা যারা ছিল তারা তাদের উপর জুলুম নির্যাতন করছে। তারই প্রতিচ্ছবি আমাদের ওলামা কেরামদের উপরে করছে। তারপর এটার অধিকার তো তারা রাখে, তারা যদি ক্ষমা করে দেয়, তারা ইমানদার মুসলমান, তাদেরকে তারা ক্ষমা করে দেয়, আমি তো আর বিচার চাইতে পারি না। এজন্য এটা তাদের উপরে, তারা যেই মত গ্রহণ ইচ্ছা করলে তারা তাদেরকে ক্ষমা করতে পারে, ইচ্ছা করে তাদের বিচার তারা চাইতে পারে। আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর যেই নিপীড়ন অত্যাচার করে সাধারণ মানুষ থেকে শুরু করে ইসলামিক আলেম ওলামাদের উপর এবং বিভিন্ন রাজনৈতিক দলের উপর, সে আওয়ামী লীগকে ডক্টর শফিকুর রহমান ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতেছেন, আর এটাকে আপনারা কীভাবে নিন? আসলে এই ব্যাপারটা আমি অবগত না, তারপর আমার যতটুকু আমি জানছি, যেমন এটা তাদের সাংগঠনিক ব্যাপার একটা সিদ্ধান্ত ছিল। আসলে ইসলামের শরিয়াত তো অন্যায় করছে আমার সাথে, আমার উপর জুলুম করছে, আমাকে আঘাত করছে, এটার ক্ষমার করার দায়িত্ব হচ্ছে আমার। আমি যদি ক্ষমা না করি, অন্য একজন ক্ষমা করলে এটা হবে না। এই জন্য আওয়ামী লীগ সরকার দেওয়া আছে হাজারো লক্ষ মায়ের বুক খালি করছে, ঠিক আছে? ওই মা, ওই বাবা, ওই স্ত্রী, ওই ছেলে সন্তান যদি তাদের ক্ষমা না করে, আমি তো বললি তার ক্ষমা তো হবে না। এই জন্য তিনি এক ইসলামের এক জায়গা থেকে উদারতা একটা পেশ করলে, এই হিসাবে মানে তার সাংগঠনিক ব্যাপার, তার ব্যক্তি সাংগঠনিক নিয়ে আসে একজন আমিরের দায়িত্ব, এই হিসাবে মানে সাংগঠনিক যে প্রভাবটা করছে তারা, এর জন্য তারা ক্ষমা করতে হবে, এটা তাদের সাংগঠনিক ব্যাপার। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। লাস্ট করছেন সেটা হচ্ছে রংপুরের আবু সাঈদ। উনি ছাত্র আন্দোলনে একজন নিহত শহীদ আবু সাঈদ, উনি নাকি একজন সন্ত্রাস ছিলেন, এটা একজন আমাদের মহিলা ম্যাজিস্ট্রেট বলছিলেন, আপনি নিশ্চয়ই জানেন। এটাকে আপনারা কী মনে করতেছেন? আসলে আওয়ামী লীগ সরকার তো এই দেশে টিকে আছে কয়েকটা স্লোগান, তার ভিতরে একটা ছিল তারা বলতো উন্নয়নের কথা। আর যখন কোনো তাদের জুলুম নির্যাতন, তাদের অনিয়মের ব্যাপারে কেউ বললে, তখন তাকে বিভিন্ন ভাষা তারা ফেস করে ঘায়েল করতো। যেমন কিছু ব্যবহার করতো তারা দেশদ্রোহী, তারা রাজাকার, হ্যাঁ, তারা যুদ্ধ অপরাধী। এই জন্য এটা নতুন কিছু না। যারা আওয়ামী লীগের নীতি আদর্শে বিশ্বাসী, তারা মানে ন্যায়ের কথাকে তারা এটা অন্যভাবে ডাইভার্ট করবি। এজন্য তারা, আমি মনে করি আসলে এটা তারা ওই একই রকমভাবে সত্য বলার কারণে তারা আজকে তাকে মানে জঙ্গিবাদী বিভিন্নভাবে তাকে তহমাত দিতেছে, আসলে সন্ত্রাস বলে। আসলে মূলত না, এটা তো সারা মিডিয়া, সারা বিশ্বে দেখছে যে আবু সাঈদ কীভাবে সে একজন উচ্চ শিক্ষিত একটা ছাত্র, কীভাবে হাত ফেটে দিছে, বুক ফেটে দিছে, কিন্তু কি দেখলাম প্রশাসনের সঙ্গে সঙ্গে গুলি। কিন্তু আসলে এটা তো একটা স্বাধীন রাষ্ট্রের, এটা একটা প্রশাসনের এটা কাম্য ছিল না। গুলি করার অনুমতি আছে, কোন জায়গায় করবে, কোন পরিস্থিতিতে করবে, কিন্তু আমরা দেখলাম কোনো প্রতিপক্ষ নাই, সে দাঁড়াইছে, ফায়ার করে দিয়েছে। এটা তো পুরা সবার সামনে, জাতির সামনে প্রকাশ। আমরা বিভিন্ন নিউজ টিভি চ্যানেলে নিউজ দেখেছি যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারত থেকে প্রশাসনের লোকজন নিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা করার জন্য। এটা কি আসলে কতটুকু সত্য? আসলে এই ব্যাপারটা ওই রকমভাবে একেবারে ক্লিয়ার কোনো মানে আন্তর্জাতিক যে নিউজগুলো আছে, চ্যানেলগুলো আছে, এটা কেউই বলে না। এটা আমরা বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন চ্যানেলে এমন কিছু খবর প্রকাশ করছে, তো এটা আনতে পারে। কারণ এটা আমি একবারে পক্ষ না বিপক্ষ না। যেমন বাংলাদেশের, মনে করি বাংলাদেশ চালাইছে ভারতের যে একটা কর্তৃত্ব আমাদের বাংলাদেশের উপরে তারা চলছে। এই জন্য এটা ভারতের হাজারো লোক আমাদের বাংলাদেশে চাকরি করতে আছে। গোয়েন্দার অনেক সংস্থা আমরা দেখলাম অনেক রিপোর্টে, তারা এই দেশের নাগরিক না, কিন্তু তারা এই দেশের মানে নকল নাগরিক সাহায্যে তারা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করছে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা আসলে এটা ইন্ডিয়া থেকে আনা প্রয়োজন নেই। বাংলাদেশের যত সেক্টরগুলো আছে, এই আওয়ামী লীগ সরকার সমস্ত সেক্টরগুলো ধ্বংস করে ফেলাইছে। মানে তারা এককভাবে সব কিছু দখল করে নিয়েছে, এটা আপনারা জানেন, দেখছেন। এই জন্য আমাদের দেশেরই অনেক প্রশাসন
আজকে তারা মানে নত হইতে বাধ্য হয়েছে, আজকে তারা ক্ষমা চায়। হ্যাঁ, আজকে অনেকে দেখেন তারা এখন বিচারের আওতায় নিয়ে আইছে। তো এটা তো আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ার এটা বিশেষ পরে। আমরা দেখেছি যে এই গত কিছুদিন ধরে এই মাজার নিয়ে আন্দোলন হচ্ছে, মাজার ভাঙতেছে। এই মাজার আসলে কি ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? মাজার নিয়ে তারা আন্দোলন করে, তারা এই বলতেছে মাজারে কোনো, যারা মাজার পূজারী, যে মাজারে কোনো অনৈতিক কাজ হচ্ছে না। কিন্তু এই আলেম ওলামাদের ডাইরেক্ট দিক তারা চোখ দিয়ে কথা বলছে যে এরা ডাইরেক্ট আলেম ওলামা, বিশেষ করে মাওলানা মামুনুল হক একটি বক্তব্যের ভিতরে বলেছিলেন এই মাজারগুলো ভেঙে দেওয়ার জন্য। এই বিষয়টা আসলে কীভাবে দেখতে চান? আসলে বিষয়টা হলো, আমি ব্যক্তিগতভাবে মাজার ভাঙানোর পক্ষে না। দেখেন মাজার কি জন্য ভাঙুন? মাজার তো জিয়ারতের জায়গা। কিন্তু এনো যে অন ইসলামিক যেই জিনিসগুলো আছে, যেমন আপনারা দেখেন মামুনুল হক হুজুর কথা বললেন, হুজুরে আসলে বাংলাদেশের কত হক্কানি ওলামা কেরামদের, সারা পৃথিবীতে হক্কানি ওলামা কেরামদের মাজার আছে। তারা যে জায়গা শোয়া এটাই মাজার শরীফ বলা হয়। বুজুর্গ দিন, যাদের মাধ্যমে আমরা দিন ইসলাম পাইছি, তারা সেই তো। কিন্তু দেখা গেছে হুজুর ওদেরকে বলছে যারা যেমন এই মাজারকে ইস্যু করে যারা শিরকি মতবাদ কায়েম করে, যেমন অনেকে সেজদা, এটা হারাম সম্পূর্ণ, ঠিক আছে। অনেক জায়গায় আমরা অনেক নিউজ পাই তারা বিভিন্ন গান বাজনা করে, ইসলাম শরীয়তের দৃষ্টিগুলো হারাম। হ্যাঁ, বিভিন্ন গাঁজা, বিভিন্ন নেশা দ্রব্য, হ্যাঁ, এগুলো হারাম। এই জন্য এগুলার বিপক্ষে। আর কিন্তু আসলেও এমন মাজারের বিপক্ষ না। মাজার জিয়ারত জায়গা, আল্লাহ আল্লাহরা বুজুর্গ শাহিত, তারা কবর ভিতরে, তাদের অনেক দামি মানুষ তাদের, ঠিক আছে। এই জন্যে আমরা এই অন ইসলামী যে কার্যকলাপগুলো আছে এগুলো বন্ধর জন্য রাষ্ট্রীয়ভাবে সরকারের কাছে এটা ক্ষমতা আমরা, কারণ আইন তো জনগণের হাতে তুলে নিতে পারি না। আমাদের একটা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌমত্ব দেশ বাংলাদেশ। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করুন যে অন ইসলাম যে কাজগুলো আছে আমাদের ইসলামের ধর্মকে আঘাত করে, এগুলো বন্ধ করার জন্য। সর্বশেষ কোশ্চেন, সেটি হচ্ছে হিন্দুদের এই 5 আগস্টের পরে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্ররা। সেক্ষেত্রে এটা হিন্দুরা তারা চায় না যে আপনারা মাদ্রাসা পাহারা দেন, আপনারা না দিয়ে এই দায়িত্ব দেশকে এবং দেশের প্রশাসনকে দায়িত্ব নিতে বলছেন। আপনারা পাহারা না দিলে, পাহারা না দেওয়ার জন্য তারা অনুমতি দিচ্ছে। এটা কীভাবে? দেখেন, আপনার পরাশক্তি তারা বিভিন্ন কৌশল অবলম্বন করবে আবার ঘুরে দাঁড়ার জন্য। আপনার আমরা অনেক ইস্যু দেখছি, হ্যাঁ, বিভিন্ন ইন্ডিয়ার চ্যানেলগুলো প্রকাশ করছে বাংলাদেশে কোনো হিন্দুদের ঘর বাড়ি নেই, সব জ্বালায় পড়াই দিতেছে, হিন্দু সব মারি আছে। কিন্তু সব কি অবাস্তব একটা। আমরা কি দেখলাম 5 আগস্টে ওলামায়ে কেরাম তাদের হিন্দুদের বাড়ি মন্দির ফরিয়ে দিছে, পাহারা দিছে। এই জন্য আমরা মনে করি বাংলাদেশ, দেখছেন আপনার যে কথাটা বলেছেন সরকারের কাছে বা প্রশাসন এটা দায়িত্ব নেওয়া। দেখেন 5 আগস্ট থেকে আজও পর্যন্ত সম্পূর্ণভাবে প্রশাসনের নেতৃত্ব যারা জায়গাগুলো আছে, হ্যাঁ, প্রশাসনের জায়গাগুলো অনসম্পূর্ণভাবে হয় না। অনেকে চাকরিতে জয়েন্ট হয় না, তাদের কার্যক্রমগুলো সক্রিয়ভাবে হয় না। এই জন্য আমরা চাই না দেশের ভিতরে একটা অরাজকতার সৃষ্টি হোক। আমরা চাই না অন্য কোনো একটা চক্র বাংলাদেশের কিছু একটা ইস্যু নিয়ে আমাদের ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা শুরু করুক। এই জন্য আমরা ওলামায়ে কেরাম, ইসলামিক ব্যক্তিত্ব, ইসলামিক দল, ইসলামিক বাংলাদেশ সবাই দেওয়া আছে দেশ শান্তিতে থাকার জন্য, যার যার ধর্ম সে পালন করবে, এই হিসাবে তারা এই কাজটা নিছে, আগলা কিছু নেই এই বিষয়টা।